দাঁড়াতো এখানে, দাঁড়াতো শাস্তি হবে। নমস্কার, আগের দিনের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা শুরু ওখান থেকেই করছি। এখন আমরা রয়েছি আলিপুর চিড়িয়াখানার এক্সিট গেটের সামনে। এরপর আমরা বাস পেয়ে যাই আর উঠে পড়ি ধর্মতলার উদ্দেশ্যে। আমরা তো ভেবেছিলাম এখান থেকে সোজা হাওড়ার বাসই ধরবো, কিন্তু হাওড়ার বাস একটাও পেলাম না। তো এই কারণে লাস্টে বাধ্য হয়ে ধর্মতলার বাস ধরলাম। তো ধর্মতলায় গিয়ে আবার বাসটা চেঞ্জ করতে হবে। তো ধর্মতলায় যখন নামলাম তো কিছু কেনাকাটি না করলে হয়, অন্য জায়গার থেকে এখানে তো জিনিসপত্রের দাম একটু কমই হয়। নেওয়ার মধ্যে আমি এখান থেকে নেব ফুলদানি। তো আসার পরেই পছন্দ হলো ওই যে বড় বড় সূর্যমুখীগুলো রয়েছে ওগুলোই। 3টে সূর্যমুখী ফুল রয়েছে, ওটার দাম হচ্ছে 350, আর 5টা সূর্যমুখী রয়েছে ওটার দাম হচ্ছে 450। তো দামটা তো জিজ্ঞাসা করলাম। এরপরে কি মনে হলো ওটাকে আর না নিয়ে আর একটা ফুলদানি সঙ্গে ফুলের কিছু সেট ছিল ওটা নিয়ে চলে আসলাম। এরপরে হাওড়াতে আসি, হাওড়া থেকে ট্রেন ধরে সিধা চলে আসি আমাদের বেলুড়ে। বেলুড়ে আসার পর বেশ কিছু মিষ্টি জিনিস কিনলো। এরপরে রাত্রি সবার জন্য বিরিয়ানি প্যাক করে নিল। তো সত্যি বলতে আমি তো ওকে কিছু বলতে পারছিলাম না, কিন্তু রাত্রের জন্য বিরিয়ানিটা নিয়ে আমার ভীষণ ভালো হয়েছে, কারণ বাড়িতে গিয়ে এরপরে খাবার দাবার কিছু বানাতেই হতো। আমার তো এখন ইচ্ছা করছে যেন এক্ষুনি যদি বলে রাস্তায় আমায় ঘুমিয়ে পড়তে, তাহলে আমি এখানেই শুয়ে পড়বো। এর আগেও আমরা কতবার এই সন্ধ্যের দিকে বা রাত্রির দিকে বেলুড় স্টেশনের টোটো স্ট্যান্ডের দিকে গেছি, কিন্তু কোনোদিনই এই বিরিয়ানির দোকানটা চোখে পড়েনি। তবে হ্যাঁ, কাকু কিন্তু বিরিয়ানি দিতে গিয়ে একটুও কিপটেমি করেনি, পুরো এক প্যাকেট ঠেসে ঠেসে বিরিয়ানিগুলো প্যাক করলো। ওই যে তখন বাসে উঠে ঘুমিয়েছে, আর এই যে এতক্ষণে মাম্মা একবার মাথাটা তুলে চোখটা মেলে তাকালো। এইমাত্র বাড়ি ফিরছি, আর সকালবেলায় রান্না করতে করতেই বাস টাইম হয়ে গেছিলো। ও বলছে বিছানা টিছানা থাক, যদি পুরো ঘুরতে যাও তো এইসব ঘর ছাড়ো, এবার চলো। তো সেরকম ব্যাপার, এই জন্য ঘরের আর সেরকম কিছু হয়নি। ওটা একবার ঘর দিয়ে ওটা ঝাঁট দিয়েছিলাম, মুছেও নি সকালবেলায় ঘরটা। সে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরকে জল দিয়ে মানে রান্নাবান্না করতে করতে টাইম লেগে গেছিলো। রান্নাবান্না করতে করতে টাইম লেগে গেছিলো, মানে ভাত, রুটি, ডাল, সবজি সব কিছু, মানে মাছ মানে বাড়িতে খেয়ে গেছিলাম ভাতটা। এই যে আসার সময় ওর ভেঙে যাবে, মা ভেঙে যাবে। ও বিরিয়ানিটা নিয়ে আসলো। এটা কি নিল? জিলাপি একটা, মিষ্টি আর জিলাপি, আর এই যে ফুলদানিটা, আর এই যে স্ট্যান্ডটা ধর্মতলা থেকে নিলাম। দাঁড়ালাম যখন ধর্মতলায়, মানে বাসটা চেঞ্জ করবো বলে, তাও ভাবলাম যে একটা নিয়েই নিই, ওখানে একটু দামটা কম পড়ে। এগুলো বলছিল কত, 450 বলছিল। তো এটা আর সঙ্গে এই ফুলটা নিয়ে 450 বলে 300 টাকায় নিয়েছে। খুব সুন্দর লাগছে তাই না? এই সাইডে রাখি বেশি ভালো লাগবে দেখতে। এই জায়গাটা আমার ভীষণ শখ ছিল, মানে এরকমটা বড় স্ট্যান্ডের উপরে ফুলদানি নেবো। তো যাই হোক, আমার তো শখটা মিটে গেছে। তো খুব সুন্দর লাগছে আমার তো দেখে, মানে প্রথমে যাওয়ার পরে এটাই আমার বেশি পছন্দ হয়েছে। আরও অনেক রকম ছিল, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগলো। এর মধ্যে কিন্তু 3 রকমের ডিজাইনের ফুল রয়েছে। এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এটা আর কি ছোট ছোট গোলাপের মতো এরকম, আর এটা হচ্ছে একটু ফুটে আছে, মানে সেরকম একটু থোপা গোলাপের মতো আছে, আর এটা গোলাপি রঙের। মিলিয়ে 3টাকে মিলিয়ে আর এটাকে মিলিয়ে 300 পড়েছে। ধর্মতলা বলে দিয়েছে, আর নাহলে অন্য কোথাও বলে দিতে। এগুলো যদি একটা একটা করেও রাখা যায় বেশ সুন্দর লাগছে। এগুলোকে আমি অন্য কোনো ফুলদানিতেও লাগাতে পারবো, মানে এটা একটাতেই বেশ, এটা তো বেশ সুন্দর লাগছে। গোলাপির সঙ্গে গোলাপি কালার পিঙ্কে পিঙ্কে ম্যাচ হয়ে গেছে। আর এই ফুল দুটোকে আমি অন্য জায়গায় চাইলে লাগাতে পারি। ওয়াও, একটাতে দুটো কাজ। ও এখন আনতে গেছে থামস আপটা, আর আমি উপরে আসলাম থামস আপ আনছি। ও বলছে থামস আপটা কি মানায় এটা, আর আমি তখনই রাস্তায় বলতে গেলাম না, আমি আর বলবো না, ঠিক আছে ও যদি মন করে নেবে। তো তারপরে এসে আবার যাচ্ছে আনতে, তো গেছে আনতে আর কি। তো 2টো বাসে ঘুমাতে ঘুমাতে এসছে। তো আমারও পাটা ভীষণ ব্যথা, সেই সকালে কটায় 10:30 হবে, হয়তো 10:10-15 হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো সারাদিন এবার মামা স্কুল যাবে না? পাপা এসছে, থামছে বলেছে আনলে পেলে প্লিজ। চলো, গরম আছে থামসাপটা দেখাও, ওকে থানপাস, ওকে থানপাস দেখাও, থানপাস কি থানপাস। কি বলছিলে? ভাত, ডিম, পটল ভাজা, ডিম আর মাটন, একটা ভিন্ডি। দেখি করতে হবে, ওগুলো রান্না করতে হবে? হ্যাঁ। কেন? আইব্রো ভাত। তোমার কি আইব্রো ভাত? দেখি দেখি আইব্রো ভাতের লোকটাকে দেখি। আজকে আইব্রো ভাত দাদা ডাকছে।
এই বাঁধাকপিটা কোকোর জন্য নিয়ে এসেছিলো। তো কোকো তো খায় অল্প অল্প করে, একটু একটু অনেক দিন যায় আর কি, ফ্রিজে থাকে। তো ওখান থেকেই ভাবলাম একটু কেটে পেঁয়াজের সঙ্গে একটু দিয়ে দিই, তাহলে এটা বেশ পকোড়াটা খেতে ভালোও লাগে। সঙ্গে একটু বাদামও ভেজে নিয়েছিলাম। তো এখন আর কি বানাচ্ছিলাম, আর এই যে সঙ্গে একটা লঙ্কা আর কি এরকম ওর উপরে কোট করে দিয়েছিলাম। তো লঙ্কাটা ফ্রাই করেছিলাম, বেশ ভালোই লাগছে। এরপরে খাওয়া দাওয়া করে ও একটু গেছিলো বেরিয়ে, আর যাওয়ার পরে মনে পড়েছে যে ও মানি ব্যাগটাই নিয়ে যায়নি। এই কারণে আবার এসেছিলো বাড়ি। তো আমরা যখন কোয়ার্টারে থাকতাম না, ওর যদি মানে 100 দিন ধরি, তাহলে 100 দিনের মধ্যে ওই 99 দিন হয়তো হবে কিছু না কিছু ভুলে যেত। আর এসে হর্ন মারতো, আর নাহলে ওর বাইকের আওয়াজে আমি বুঝে যেতাম যে নিশ্চয়ই কিছু ফেলে গেছে। আমাদের আগের কোয়ার্টারটা দেরাদুনে, ওটা দোতলায় ছিল, তো ওখান থেকে ফেলে দিতাম। আর তার আগে যখন ছিলাম কলকাতাতে, তখন আমাদের কোয়ার্টারটা ছিল 9 তলার উপরে। ঠিক ওই অত উপর থেকে জিনিস ছুঁড়লে সেখানে কি পড়ে নিশানায়, ঠিক অন্যদিকে উড়ে যেত। একবার তো মনে আছে একটা ব্যাগ ফেলেছিলাম, আর ব্যাগটা গিয়ে এমন জায়গায় উড়ে গিয়ে আটকে গেছে যে আর সেই ব্যাগটাকে নামানোই যায়নি। আর এখন বুঝতে পারছেন কোকোর কাণ্ডটা। কোকো কী করছে, ও পুরো সারাক্ষণ আমি কাজ করবো আর ওই রকমভাবে পায়ে 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 ঘুরবে। কখন যে কাজ করতে করতে ওর পেটে পায়ে পা পড়ে যায় ভয় লাগে, লেগেও যায় ওর, কিন্তু তবুও সে পায়ে পায়ে ঘোরা ছাড়বে না। আর এই যে ফুলদানিটাই আমি এখানটায় রাখলাম বাইরে, কিন্তু কালারটার সঙ্গে ঠিক ম্যাচ হয়ে যাচ্ছে। আমাদের দেওয়ালের কালারটাও পিঙ্ক আর এটারও পিঙ্ক হয়ে গেছে, তো দুটোতে প্রায় আশপাশই হয়ে যাচ্ছে। তো আবার ফুলগুলো আমি যেরকমটা বলছিলাম ওরকম চেঞ্জ করে দিয়েছি। এই যে এই ফুলটা ওখানে ছিল, ওখান থেকে বের করে আমি এখানে, এই যে বড় ফুলটা এটা ওইখানে রাখা ছিল, তো ওই ফুলদানি থেকে আমি ওখানে দিয়ে দিয়েছি। ওই যে অটোমেটিক ওগুলো সব চলে গেছে, এখানটাতে ছিল বলতে চারটা। দেখ রোনা, সে বলতে চারটা কয় সব চলে গেছে। আমি দেখলাম একদিন মানে চাকের যে সাইজটা ওটা একটু অন্যরকম পাল্টে গেছে, একটু লম্বা মতো হয়ে গেছিল। ছি 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 ছি, এ বদমাস হয়েছে কুকুরা। অবর তুই করছিস, হ্যাঁ অবর করছিস, আবার করছিস তুই, হ্যাঁ দাঁড়া, তুই এখানে দাঁড়া, তো শাস্তি হবে। বল তোকে কি করবো বল। বদমাস, ঝাড়ুটাকে ঝাড়ুটাকে যেন লুকিয়ে রাখি। আগে এটাকে কাটতো, এটাকে কাটা বন্ধ করেছে, তারপরে এটাকে কাটছিল, সব লুকিয়ে রাখতো এই জন্য ঝাড়ুগুলোকে। ছি 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 ছি, বদমাস 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 বদমাস। ঝাঁটাগুলোকে কাটে ওরকম, শীতে ঝাঁট দেওয়ার জন্য যেটা রেখেছি ছাদে, ওটাকে ওরকম কাটে। ওইটাকে সেই ইয়ের ওপরে তুলে রেখে দিই, ট্যাঙ্কির ওপরে। আজকে দুপুরে রান্না হবে মাছ, আর মাছের সঙ্গে হবে মাছের তেলও। তো মাছের তেলটা রান্না হয়ে গেছে, বাকি রান্নাগুলো আমার প্রায় হয়ে এসছে। এরপরে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দেয়নি। আর এখন আমি বানাচ্ছি চালের আটার পায়েস। এই যে প্রথমে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে, আর তারপরে ফোটানো দুধ কিছুটা তুলে রেখে সেটা ঠান্ডা হওয়ার পর তার মধ্যে চালের আটাটাকে দিয়ে ভালো করে গুলে নিতে হবে, আর না হলে কিন্তু গরমের সঙ্গে সঙ্গে দিলে কিন্তু ওটা জমে যাবে। আর এই যে কড়াইয়ের উপরে যেগুলো ভাসছে এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটের পাউডার। তো মাম্মামকে আমি যেটা খাওয়াই ওখান থেকে কিছুটা দিয়েছি। গোটা ড্রাই ফ্রুট দেওয়ার থেকে এখানে পাউডার করে দিলে বেশি টেস্ট লাগে। আর এটাকে আমি মিষ্টি করার জন্য খাজুরের গুড় দিয়েছি, তো আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এটা বানানোর সময় অবশ্যই কিন্তু নাড়তে থাকবেন কিছুক্ষণ পরপর, আর না হলে কিন্তু সবটাই এক জায়গায় জমে যাবে। এটা আমি প্রথম খেয়েছিলাম দেরাদুনে কোয়ার্টারে থাকতে। রুবিনাদি ঈদে এটা বানিয়েছিল, আর এটা খাওয়ার পর আমার ভীষণ টেস্টি লেগেছিল, আর এই কারণে রেসিপিটা আমি দিদির কাছ থেকে জেনেছিলাম। আজ যখন বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই।